নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বহুদিন বাদে ভিডিও আপলোড করছি। আসলে মাঝখানে খুব একটা বেশি শরীর ভালো ছিল না, তো রাখি ভিডিও এটা তো রাখি তো অনেক দিন আগে গেছে, তো সেই ভিডিওই আপলোড করছি। তো রাখি তো এবার 9 তারিখ পড়েছিল, তবে 8 তারিখ আমার মাসি এসেছিলো, আমার ছোটো মাসি রাখি পরাতে আমার ছেলেকে। কারণ 9 তারিখটা মাসির একটু অসুবিধাই ছিল, যেদিন আর কি রাখি পূর্ণিমা লেগেছিল, তো সেই দিনই আর কি এসেছিলো আর কি রাখি পরাতে। তো আমার ছেলেকে রাখি পরাবে, তো রাখি পরিয়ে কিন্তু একটা ওয়াটার বোতল দিয়েছিল, যেটা একটু বড় হলে ওর কাজে লাগবে। তো দেখুন, রাখি পরাতে গিয়ে ঠিক কতটা ঝামেলায় পড়তে হয়েছিল, দেখতেই পাচ্ছেন। মানে পড়াচ্ছে, এখন তো দেখছেন, একটু বাদেই দেখবেন। মানে পড়াতে গিয়ে আমাদের 3 জনকে লেগেছে, তাও শুয়ে পড়েছে, বসে পড়েছে, যা তা করে বেরিয়েছে। ওকে আসলে কিছু পড়ানো, ও যে কী দুষ্টু, ওই দেখুন পড়াতেই পারছে না, কত স্ট্রাগল করছে। দেখতে পাচ্ছেন, শুয়ে পড়েছে। এভাবে কেউ মানে রাখি পরে কিনা আমার জানা নেই, থাকলে আপনারা যদি এরকম কাউকে চেনেন বলবেন অবশ্যই, যে রাখি পরতে এরকম করে। তাও ওর দিদারা তো পড়াবেই। তো দিদা মানে আমার মাসি, মানে ওর দিদা, তো দিদা কিন্তু ওকে রাখি পরিয়ে দিল। প্রথম রাখিটা, এটা ডিডোর মানে আমার ছেলের দ্বিতীয় রাখি। তো দ্বিতীয় রাখিতে কিন্তু ওর দিদা এসে পরিয়ে দিয়ে গেল প্রথম রাখিটা। তারপরে কালকের দিনে আবার সবাই একে একে রাখি পরাবে, ওর অন্য দিদারা আর দিদিরা সবাই রাখি পরাবে কালকের দিনে। তো হাতে একটা আমার মাসি ওকে মিল্কি ভাত দিয়েছে, ছেলে খায় না, আমি খাবো আর কি মিল্কি ভাতটা পরে। তো সেই আর কি দেখুন কত সুন্দর রাখিটা, কিন্তু তাও হাতে রাখতে চাইবে না, জানেন, খুলে দেবে, কিছুক্ষণ বাদেই খুলে দেবে। আসলেও কিছু এরকম পরতে চায় না। নতুন জামা পরেছে, নতুন জামা পরে রাখি পরলো। তো এভাবে সেই দিনটা কিন্তু কমপ্লিট হলো। তারপরে আমরা আমার মাসির বাড়িতে একটু গেছিলাম আর কি, মাসিকে এরকম দিয়ে আসতে। তো মাসির বাড়িতে গিয়ে দেখুন ও চুপ করে বসে টিভি দেখছিল। তো ওখানে চুপ করে বসেছিল চোখ মুখ কুঁচকে। এটা আমার ছেলের দ্বিতীয় বছরের রাখি। কম বেশি সমস্ত ভিডিওগুলোই আমি করে রাখি ওর, যাতে বড় হয়ে ও দেখতে পায় যে ওর ছোটোবেলার স্মৃতি কী ছিল। তো এটা হচ্ছে রাখির দিনটা, যেটা সবার কাছে রাখি পূর্ণিমার দিন হিসেবে ছিল 9 তারিখ। সেই দিন সকালবেলা আমার কাকার মেয়ে এসে ওকে রাখি পরাতে, ওর মাসি হয়, মানে আমার কাকার মেয়ে ওর মাসি হয়। তো ও রাখি পরাচ্ছে, ওকেও কিন্তু অনেকটাই কষ্ট করে পরাতে হয়েছে রাখি। তবে খুব একটা বেশি ডিস্টার্ব আর দিচ্ছিল না, কারণ এই রাখিটা ও এনেছিল একটু লাইট জ্বলা রাখি। সেটা দেখে, বাচ্চা মানুষ তো, সেটা দেখে আবার খানিকটা অবাক হয়ে গিয়ে একটুখানি পড়েছিল। পড়ার পরে তারপরে আবার সঙ্গে সঙ্গে খুলে ফেলেছিল। তাই ওকে বলছিলাম যে তুই এরম কাউকে রাখি পরিয়েছিস কখনো, বল। এত কষ্ট করে সকালবেলা রাখি পরাতে এসছিস, তাও আবার পড়তে চাইছে না ঠিক করে, কীরকম অবস্থা দেখ। তো পড়েছে, যাই হোক, রাখিটা কষ্ট করেও পরিয়েছে খুব, সেটা নিয়ে ও খুব হ্যাপি, কারণ এটা একটু লাইট জ্বলছিল, ব্যাটারি দেওয়া আছে রাখিতে, তাই। তো শুরু হলো ডিডোর রাখি পরা। এরপরে ডিডোর নিন্নি ডিডোকে রাখি পরাবে। স্নান টান কমপ্লিট করে দুজনে আবার নতুন জামা আমার ছেলে পরে নিয়েছে। এবার মানে আমার মা ওকে রাখি পরিয়ে দিচ্ছে। এই রাখিটাও কিন্তু খুব সুন্দর, ওর জন্যই স্পেশালি এটা রাখা হয়েছিল, কৃষ্ণ ঠাকুরের রাখি। তো টিভি দেখানো হচ্ছিল, আর এদিকে আমার মা রাখি বেঁধে দিচ্ছে। তাও দেখবেন খুলে ফেলবে, টুকুস করে রাখিটাকে খুলে ফেলবে ও। কত কষ্ট করে রাখি পরাচ্ছে, আর সেই রাখিটা কি না ও খুলে ফেলবে, এই করবে, এত দুষ্টু। তবু যাই হোক, ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু এভাবেই আমি ক্যামেরা বন্দি করে রেখে দিই। ওই যে বললাম, একটু বড় হলেও যাতে দেখতে পারে যে ওর ছোটোবেলায় কী হতো, রাখিও ওকে পড়ানো হতো, কী হতো না হতো। তো মা ওকে ভালোবেসে আদর করে অনেক কথা বলে দিচ্ছিল। তো ওই যে দিদা নাতি, এদের বন্ডিং তো এরমই হয়, তাই না? তো যাই হোক, ওই দেখুন খুলে ফেলেছে, দেখতে পাচ্ছেন, 1 সেকেন্ডে রাখি খুলে ফেলেছে। তারপরে আবার আমাকে পরিয়ে দিতে হবে রাখিটা, ভাবুন, আমি ওকে রাখি পরিয়ে দেবো আবার।
তো রাখি মা পরানোর পর যুদ্ধ করে তো খুলে ফেললো, হয়ে গেল রাখি পরা। এরপরে কিন্তু ওই রাখিটাকে আমি আর একবার একটু পরিয়ে দেবো, তবে ও রাখতে চাইবে না বেশিক্ষণ। আসলে ওই সমস্ত না খুব একটা বেশি পরে থাকতে পছন্দ করে না। এরপরে দুপুর মানে দুপুরবেলা না এরকম টাইমেই হবে আর কি, হ্যাঁ দুপুর নাগাদই, হ্যাঁ কারণ দুপুর অবধিই ছিল রাখি পূর্ণিমাটা। তো ওর জেঠুর মেয়ে, ও দিদি এসেছিল, মানে আমার হাজব্যান্ডের দাদার মেয়ে আর কি, ওর নাম পারিজা। তো ও এসেছিলো রাখি পরাতে ওর ভাইকে। আর তার সঙ্গে সঙ্গে আমার পাশে দুষ্টু মিষ্টু আমার এক বৌদি আছে, তার 2 মেয়ে, ওরাও এসেছিলো ভাইকে রাখি পরাতে। তো এই দেখুন প্রথমে কিন্তু মানে পাড়ি পরিয়ে দিচ্ছিলো, তারপরে ও তো ছোটো না, তারপরে আবার আমি বেঁধে দিলাম রাখিটাকে। আর একে দেখুন মানে সেই দিন সে রাজা একবারে, সবাই রাখি পরিয়ে দিচ্ছে, সে রাখি পরছে, অথচ পরতেও চাইছে না, এত কষ্ট করে সবাই রাখি পরাচ্ছে ভালোবেসে, আর উনি একবারে বদমাইশি করে যাচ্ছিলেন। তো এরপরে এই যে আর এক ওর দিদি, ওটা ছিল ওর জেঠুর মেয়ে, আর এটা ওর মামার মেয়ে আর কি। মামা মানে হচ্ছে আমি ওই যে বৌদি বলি, তো বৌদির এটা ছোটো মেয়ে দুষ্টু। ও আবার রাখিতে রাখি পরিয়ে একটা ঘড়ি দিয়েছে ওকে, ঘড়িটা খুব সুন্দর হয়েছে। আর ওর জেঠুর মেয়ে কিন্তু মানে ওর জেঠু আর কি পরে ওকে চেয়ার দিয়ে গেছিলো একটা, তো ওইটার ভিডিও না আমার আর এই সময় নেওয়া হয়নি। একটা খুব সুন্দর চেয়ার দিয়ে গেছে। এই রাখিটা কিন্তু খুব সুন্দর পরিয়েছে, মানে ওর ওই দিদি মানে দুষ্টু দিদি একটা কৃষ্ণ ঠাকুরও খুব সুন্দর রাখি পরিয়েছে। দেখতেই পাচ্ছেন ও কী করছে, রাখি ফেলে মানে ঘড়িটা ফেলে দিল। তো ওদের কাছে না, ওরা আসলে ছোটরা ছোটোদেরকেই চেনে, ওদেরকে মানে ওদের কাছে রাখি পরতে খুব একটা বেশি ডিস্টার্ব করেনি। তো এরপরে আমার ওই বৌদিরই আর কি যে বড় মেয়ে, তার কাছে ও রাখি পরছিল মিষ্টু। ওরা 2 দিদি, একটা মানে দুষ্টু আর মিষ্টু, তো ওদের কাছে রাখি পরে নিল। ও কিন্তু আবার রাখি পরিয়ে ওকে আবার একটা চশমা দিয়েছে, খুব সুন্দর হয়েছিল চশমাটা। আমার ছেলে চশমা পরতে ভীষণ ভালোবাসে, তো সেই চশমাটাই কিন্তু ও পরেছিল চশমাটাকে, মানে পরে মানে দেখাচ্ছি আমি, দেখো এই দেখো কি সুন্দর একটা চশমা দিয়েছে। আর এ যা দুষ্টু, এ কি আর এইসব রাখে, খুব দুষ্টুমি করে যাচ্ছিল, অনর্গল দুষ্টুমি করছিল। ওই যে ওকে দেওয়া হচ্ছিল না বলে আবার কান্না করছে। আজকের দিনে সুপারস্টার সব দিদিরা এসছে, তারপরে আরও যারা ছিল সবাই পরিয়েছে রাখি। দেখুন চশমা পরতে ঠিক কতটা ভালোবাসে, দেখতে পাচ্ছেন চশমা পরে পোজ দিচ্ছে আবার। এটাই হচ্ছে বাচ্চা, তাই না? বাচ্চারা তো এরমই করে। তো দিদি আবার জল খাচ্ছে, ও দিদিও দেখছে অবাক হয়ে কি হচ্ছে না হচ্ছে। তো এভাবেই কিন্তু সেই সময় দুপুরবেলাটা আমাদের কমপ্লিট হলো। এরপরে সেই দিন আবার জন্মদিন ছিল, যেহেতু 9 তারিখ ছিল, তো এই দিদিটার মানে আমার ছেলের এই দিদির জন্মদিন ছিল, মিষ্টুর আর কি জন্মদিন ছিল, আমার বৌদির বড় মেয়ে, তার জন্মদিন ছিল। তো ওদের বাড়িতে যেহেতু শনিবারটা ওরা মানে নিরামিষ খায়, অনেকের বাড়িতেই হয়তো শনিবার নিরামিষ খায়, সেই জন্য এই কেকটা আমি তৈরি করেছিলাম, নিরামিষ কেক, একদম ডিম ছাড়া নিরামিষ কেক তৈরি করেছিলাম। সাইডটা দিয়ে না হঠাৎ করে আনতে গিয়ে একটু ভেঙে গেছিলো, তাই তাও অ্যাডজাস্ট করে ওটাই কাটছিল। এটাই তো মজা বলুন, সবাই মিলে একসঙ্গে। আর তারপরে হচ্ছে ও বেচারি কেক কাটতে পারবে না, এটা হয় কখনো? জন্মদিনের দিন শনিবার পড়েছে তাই। তাও আমি আমার মতন করে একটু এগলেস কেক তৈরি করেছি, একদম মানে মোট কথা নিরামিষ কেক তৈরি করেছি ওর জন্য। তো চলে গেল আমার ছেলে, ওইখানে বসবে, ওর সঙ্গে বসে কেক কাটবে, ওই জন্য গেছে। তো ওরা কিন্তু ওকে এত ভালোবাসে, ওর 2 দিদি, ও আবার ওই 2 দিদিকে খুব মারে, তাও ওরা কেউ কিছু বলে না। তো এভাবেই 9 তারিখে ওর জন্মদিনটা কমপ্লিট হলো। আর রাখিটা আর ওর জন্মদিনটা মিলিয়ে আমাদের দিনটা কিন্তু এভাবেই কাটলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে নতুনত্ব এরকম ভিডিও ব্লগ আরও দেখবার জন্য। অনেক দিন দেরি হয়ে গেল, আশা করছি এরপর থেকে খুব একটা দেরিতে ভিডিও দেব না, তাড়াতাড়ি করে ব্লগ রেডি করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো
ওভারঅল এটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।